ভারতের স্থলপথে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং কাঁচামালের মূল্য বৃদ্ধিতে ঝুঁকিতে পড়েছে পাবনার ঐতিহ্যবাহী হোসিয়ারি শিল্প। উৎপাদন বন্ধ প্রায় ৮০% কারখানায়। অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় ১০০০ খানিকেরও বেশি কারখানার অর্ধলক্ষ শ্রমিকের জীবন জীবিকা। অথচ গার্মেন্টসের ঝুটকে কেন্দ্র করে আবারও প্রাণ ফিরে পেয়েছিল এই শিল্প। সেই ঝুটের দাম আকাশচুম্বী অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গার্মেন্টসের পরিত্যক্ত ঝুট কাপড়ের উপর ভিত্তি করেই প্রাণ ফিরে পায় পাবনার একসময়ের ঐতিহ্যবাহী হোসিয়ারি শিল্প। প্রায় ২০০ বছরের প্রাচীন মৃতপ্রায় এই শিল্প গত ২ দশকের ক্রমবিকাশের ধারাবাহিকতায় পূর্ণতা পায়। শহরতলির বাংলা বাজার থেকে চর সাধুপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে রপ্তানিমুখী কারখানা, যেখানে কর্মসংস্থান হয় প্রায় ১৫০০০০ শ্রমিকের। এসব কারখানায় উৎপাদিত পণ্যের সবচেয়ে বড় বাজারই ছিল ভারত, মালয়েশিয়া, দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ভারতের ট্রানজিট সুবিধায় স্থলপথে রপ্তানি হতো এসব পণ্য। সম্প্রতি ভারত এ সুবিধা বন্ধ করে দেয়, বিপাকে পড়েছে এ শিল্প উদ্যোক্তারা। আগে একদিনে স্থলপথে পণ্য পরিবহন হলেও এখন সমুদ্র পথে সময় লাগে প্রায় ১ মাস। খরচও বেড়েছে দ্বিগুণ। আগে আমরা ৩ দিনের মধ্যেই ইন্ডিয়াতে মাল পৌঁছাই দিতে পারতাম, কিন্তু এখন সেটা ২০ দিন ১ মাসের অধিক সময় লেগে যাচ্ছে। ফলে আমাদের যারা বায়ার ছিল ইনারা এখন আমাদের থেকে মাল নিতে চাচ্ছে না। এ সংকটে সম্প্রতি বন্ধ হয়ে গেছে বেশিরভাগ কারখানা। বিক্রি হচ্ছে না রপ্তানিমুখী পণ্য। বেকার হয়ে পড়েছে শত শত শ্রমিক। আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি তারা সবাই বেকার হয়ে গেছে। এখন এভাবে ঘুরে বেড়াচ্ছি। ১০০ জন মতো কাজ করতাম আমরা, বর্তমান এখন ৪০ জন মহাজন কাজ করতেছে। আমাদের কাজ এখন কমে গেছে। এদিকে স্বল্প সময়ের ব্যবধানে বেড়েছে এ শিল্পের কাঁচামাল গার্মেন্টসের ঝুটের দাম। ফলে দেখা দিয়েছে ব্যবসায়িক মন্দা। আগে যে মাল ছিল ১০০ টাকা, এখন হয়েছে মনে করেন যে ২৫০-৩০০ টাকা কেজি। আমাদের হুঁশিয়ারি যারা বিজনেস করে, স্বল্প পুঁজিতে ব্যবসা করে, ব্যবসাটা যদি বন্ধ হয়ে যায় পাবনা আবার সেই ওই ৭৪ সালে চলে যাবে। তবে এ শিল্প উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিসিক কর্তৃপক্ষ। হুঁশিয়ারি খাতের যে বিপণন দিকটা অনেক জায়গায় মার্কেট বন্ধ হয়ে গেছে। সহজ শর্তে এবং স্বল্প সুদে বিসিকের পক্ষ থেকে ঋণ সহায়তা প্রদান করা হবে। ঐতিহ্যবাহী এ শিল্প টিকিয়ে রাখতে রপ্তানি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূরীকরণের দাবি উদ্যোক্তাদের। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।